নবী তো বকরি চড়াইছে, তাহলে রাখাল বলা যাবে না কেন? কারণটা কি? বকরি নিয়া মরুভূমিতে যখন গেছে, আল্লাহ কয় আমার হাবিবের কষ্ট হবে রে জিবরিল, একটা কাজ করো, আকাশের এক খণ্ড মেঘ না আমার হাবিবের মাথায় ছাতি বানিয়ে দাও। জিবরিল কয় আল্লাহ, মেঘ দিয়ে ছাতি নিলাম, ঠিক আছে, কিন্তু ওনারে মরুভূমির মধ্যে রাখাল বানিয়ে দিলেন, বুঝলাম না। আল্লাহ কয় জিবরিল শোনো, আমার হাবিব তামাম পৃথিবী চড়াবে, তামাম পৃথিবী বকরি চড়ানোর একটা ট্রেনিং আছে, এই ধৈর্যের পরীক্ষাটা দিয়া লোক সমস্ত কায়নাতের জন্য আমি তার দায়িত্ব দিব। মারহাবা। দেখছেন নি দারবারটা কোন জায়গার মধ্যে? বকরি চড়াইতেছে, উনি মানুষ চড়াবে। বকরি চড়াইলে একবার ডাইনে গলি বামে যায়, সামনে গলি পিছনে যায়, ধৈর্য লাগেনি? আল্লাহকে খবরদার, আমার নবীরে তোমরা রাখাল কইও না, লা তাকুলু রায়না, রাখাল কইবা না, কি কইবা? অকুলুন জুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ কয় কাফেরদের জন্য শক্ত আযাব, কাফেরদের আল্লাহ পছন্দ করে না। ওয়াজ বন্ধ করে দিছে নবী আমার, কারণ ডিস্টার্ব যখন হয়েছে সাথে সাথে ওয়াজ বন্ধ, ওয়াজ করবি না, অভিমান। আল্লাহ কয় জিবরিল এক কাজ করো, আমার নবী ওয়াজ বন্ধ করে দিলে মানুষের ক্ষতি হয়ে যাবে, যাও তাড়াতাড়ি যাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমার হাবিবের বলো বয়ান করতে, আমার হাবিবের বয়ানে মুমিনের কল্যাণ হবে। তানফাউল মুমিনিন, আমার বন্ধু যেন বয়ানটা বন্ধ না করে। মজার কথা, মাইক আছে নি? নবীর সময় সাউন্ড বক্স ছিল, একটু হালকা কমাই দিয়ে সাউন্ড বক্স ছিল, দাঙ্গো মাইক যেই থেকে আওয়াজ শোনা যায়, তো নবীর আওয়াজটা সব দিকে এক সমান। সব দিকে কি কারণটা কি জানতে মন চায়? আসলে চাইনি, কোরআন বুঝলে তো মজা। দেখেন কি লেগা আপনাদেরকে বলি, শুধু নবী না, নবীর নায়েব যারা, তাদের জন্য বাতাস গোলামি করে। 6 থেকে 700 মাইল দূরে পাহাড়ের পাদদেশে সারিয়া নামে একজন সাহাবী জুমাবারে খুতবা দিতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝখানে উনি বলতেছে, ইয়া সারিয়াতুল আল জাবাল, হে সারিয়া, পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করে, পথ পরিবর্তন করো। আচ্ছা আমি জিজ্ঞেস করি, উনি না হয় স্পেশাল ক্ষমতা দিয়া, রাডার দিয়া, ওনার বাসিরাত চোখের দৃষ্টি দিয়ে উনি দেখছে, রাডারেও তো দেখে, অনেক দূরের থেকে বিমান দেখে না, দেখে না? উনি না হয় দেখছে, তো সারিয়া নামের সাহাবী উনি শুনলো কেমনে? একজনে দেখছে, ওনার পাওয়ার আছে, উনি খলিফাতুল মুসলিমিন, আর যার উদ্দেশ্যে বলে তিনি তো খলিফা না, তো তিনি শুনে কেমনে? আসলে ঘটনাটা হইছে, বাতাস আল্লাহর মায়ার বান্দা যারা, তাদের গোলামি করে। যেমন কোরআন শরীফ থেকে বলি এখন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালি সুলাইমান রিহা, আল্লাহ কয় আমার সুলাইমানের জন্য আমি বাতাসের গোলাম বানিয়ে দিলাম।
তত্ত্বের উপর বৈশা সারা পৃথিবী ঘুরতে পারত, বাতাসে নিয়ে যাইত। তো কিছু মানুষ আছে যাদের মুখটা আল্লাহর মুখ, যাদের চোখ আল্লাহর চোখ, যাদের কান আল্লাহর কান, বলতে দেরি, বাস্তবায়ন হইতে দেরি লাগে। বাতাসের উপর হুকুম হইছে, সারিয়া নামক এই সাহাবীর কানে ওমরে ফারুকের আওয়াজটা শুনাইয়া দাও। তো নবী যখন বয়ান করত, ডাইনের লোকেরা যেরকম শুনত, বামের লোকেরা এরকম, সামনের লোকেরা যেরকম শুনত, পিছনের লোকেরা একই রকম শুনত। বুখারী থেকে একটা হাদিস বলি, তাহলে আপনারা বুঝবেন। বুখারী শরীফে কিতাবুস সালাতের হাদিস, বাপটাও বলে দিলাম কোন ভাবে সালাত অধ্যায় আসছে। قال النبي صلى الله عليه وسلم إني أرى خلفي, আমি পিছনের দিকে দেখি, কামা আরা আমামি, আমি সামনেও দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। ইন্নি আরা রুকুয়াকুম, রুকুর ভিতরে কি পড়ো আমি নবীটা দেখি। ও সুজুদাকুম, সিজদার মধ্যে কি পড়ো আমি রাসূল এটাও দেখি। ইন্নি আরা খুশুয়াকুম ও খুজুয়াকুম, তোমাদের খুশু খুজু কিরকম, তোমাদের কালবের অবস্থাটা, অন্তরের অবস্থাটা কিরকম, আমি নবী এটা পর্যবেক্ষণ করি। কোরআন শরীফে আল্লাহর এক শান রাকিবা, ওয়াকান আল্লাহু আলাইকুম রাকিবা, রাকিবের পর্যবেক্ষণকারী। মারহাবা কর। তিনটা শব্দ বুঝলে আর ওয়াজ লাগে না। একটা আলিম, মনে রাখেন, একটা কি আলিম, তিনি জানেন, আল্লাহ জানেন কিনা আমাদের সব বিষয়। তিনি সামিন, তিনি বাসির, তিনি কি। এই তিনটা শব্দ কোনো মানুষ যদি প্রত্যক্ষ করে আর গভীর ভাবে অন্তরে লালন করে, কোটি টাকার বাক্স পড়ে থাকবে, রাস্তার কিনারে ধরবে না। কারণ তার মনে হবে আল্লাহ দেখতেছে, ধরবে না। আলিম, তিনি সামির, তিনি বাসির। এই তিন শব্দের আমল যদি কোনো মানুষ করতে পারে, কসম করে বলি এই মানুষ কোনোদিন জীবনে পাপ করবে না। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন না আমিন। আদম নবী দুনিয়াতে আসলেন, কানতে 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 এক জায়গার মধ্যে হয়ে গেলেন। আরাফা মানে পরিচয়ের ময়দান। কিসের ময়দান? পরিচয়ের ময়দান। এক জায়গায় হইয়া 350 বছর পরে পায়া কানলেন। এমন কান্না কানলেন, কানতে কানতে দুইজন জাবালে রহমতের পাদদেশে বৈশা একটা পর্যায়ে তিনি দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তাকবীর দেন। নারে রিসালাত, সান্দার হুজুরের আগমন, সান্দার বিশ্ব হুজুরের আগমন, সান্দার বিশ্ব হুজুরের আগমন। নারে তাকবীর। শক্তিরামপুরের হযরত পীর সাহেব কেবলা আল্লামা ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, তিনি মাহফিলে তাশরীফ আনছেন। পড়েন আলহামদুলিল্লাহ। সময় সাপেক্ষে তিনি আসবেন, আমাদের নিয়ে বয়ান করবেন, তিনি দোয়া করবেন আমাদের জন্য। পরিচয়ের ময়দান, দুইজন তওবা করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো নফসের উপর জুলুম করছি, তুমি যদি রহম না করো আমি তো ক্ষতিগ্রস্ত হব। আওলাদে আদমের জন্য কিয়ামত পর্যন্ত এই রব্বানা যালামনা আনফুসানা এটা কম্পালসারি মুনাজাতের মধ্যে হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের শিক্ষা আওলাদের জন্য।
ক্ষমা পাইছে মাগরিবের সময়। কখন? ক্ষমা করে দিছে। ক্ষমা পাওয়ার পরে আনন্দ না আনন্দ নেই? ক্ষমা পাওয়ার পরে আনন্দ। দৌড় শুরু করছে দুইজনে। দৌড় দিতে দিতে আরাফার ময়দান থেকে দৌড় দিতে দিতে 5-7 কিলোমিটার দূরে গিয়া আহার সন্ধ্যা হয়ে গেছে। এখানে মজার কথা, যেই মাত্র দৌড় শুরু করলেন, এই সময়টা ছিল সন্ধ্যাকালীন সময়, মাগরিবের আজান হয়ে গেছে। উনি আস্তে করে এই যে দৌড় দিলেন দুইজনে, মুজদালিফায় গেছে অন্ধকার, আর যাইতে পারে না। খোলা আকাশের নিচে আমাদের আম্মাজানকে নিয়া, হাওয়া আলাইহিস সালামকে নিয়ে শুইয়া পড়লেন, ঘুমায় গেলেন ক্লান্ত।